সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। গরমের দিনে প্রাণ জোড়ানো এই পুডিং একবার খেলে অনেক দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আশা করি এই রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে। আমাকে প্রথমে দেখুন এখানে চিনির ক্যারামেল তৈরি করতে হবে। তো আমি 1 কাপের মতো চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। একটু লালচে হয়ে গেলে বুঝতে হবে যে না, ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। সে হচ্ছে এই ক্যারামেলটা আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রটা একটু গরম করে নেবেন, তাহলে দেখবেন ভালোভাবে সব জায়গা ছড়িয়ে যাবে। আর এটি গরম না করলে এক জায়গায় লেগে থাকতে পারে, তো সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পাত্রে ঢালবেন ওই পাত্রটা একটু গরম করে নিতে, তাহলে কিন্তু ভালো হবে। আর ওটা আমি করে দেখুন, এখানে আমি কাস্টার্ড পাউডার নেব এখানে, আর 1 কাপের মতো দুধ নিয়েছি। দুধের সাথে আমি কিন্তু এটা মিশিয়ে নেব কাস্টার্ড পাউডারটা। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে জলের সাথেও মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমার এটা করা হয়ে গিয়েছে, আমি সাইড করে রেখে দিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে এখানে আমি দুধ দিয়ে দেব। দুধটা একটু গরম হয়ে গেলে আমি 1 কাপের মতো এখানে চিনি দিয়ে দেব। আমি কিন্তু 1 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন। দিয়ে আমি একটু দেখুন চিনিটা মিশিয়ে নেব। এবার আমি এখানে সামান্য লবণ দিব। তবে আমি যেহেতু সুজি দিচ্ছি তো অবশ্যই এখানে লবণটা লাগবে, তবে হিসাব করে দিতে হবে, বেশি হলে কিন্তু ভালো হবে না। আর এখানে আমি 1 কাপের মতো কিন্তু সুজি দিয়েছি। সুজি দিয়ে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে, 1 মিনিটও অপেক্ষা করা যাবে না। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যেহেতু চিনি 1 কাপ দিয়েছি, তো চিনি আমি 1 কাপ দিয়েছি, এ কারণে আমি কিন্তু সুজিও 1 কাপ দিয়েছি। আপনারা চেষ্টা করবেন 1 কাপ চিনি দিলে 1 কাপ সুজি দেওয়ার চেষ্টা করবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তো যাই হোক, ওটি আমি কিন্তু দেখুন মিশিয়ে নিয়েছি সুজিটা, না তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর এখানে আমি কাস্টার্ড পাউডারটাও দিয়েছি, তবে অল্প অল্প করে দিতে হবে। দেখুন কতটা গাঢ় হয়ে আসছে, আপনাদের দেখিয়ে দেব। দেখুন খুন্তি দিয়ে ঠিক এমতো অবস্থায় কিন্তু আমাকে চুলাটা অফ করে নিতে হবে। একদম পারফেক্ট হয়েছে। তো এটা আমি চুলাটা অফ করে দেখুন কিছু সময় পরে কিন্তু আমি সেই ক্যারামেল দিয়েছিলাম যে পাত্রে, ওই পাত্রে আমি ঢেলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সে হচ্ছে আমার কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমার কয়েকটা ভিডিও আসলে ডিলিট হয়ে গিয়েছে। আমি কি কারণে এটা বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আপনারা মনে কিছু করবেন না, হয়তো বা মনে অনেক খারাপ ধারণা থাকতে পারে। আর আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে, তো গ্রামের বাড়িতে গিয়ে আসলে ফোনটা হয়তো বা অন্য বাচ্চারা কিংবা অন্য কেউ ধরছে, আর আমারও বাচ্চা আছে। তো যাই হোক, আমি এটা ঢেলে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এখানে চলে আসছি রান্নার কাছে। একটা প্যান বসিয়ে দিয়ে তো আমি জল দিয়ে দেখুন এবার আমি সেই বাটিটা আমি দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আর এটা দিতে হবে, তবে খুব সাবধানে দিতে হবে, দেখতে হবে ভিতরে জলটা না যায়। তো আমি এখানে 30 থেকে 40 মিনিট পরে আমি চলে আসছি। দেখুন এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব যে আসলে আমার পুডিংটা সেট হয়েছে কিনা। একটা ছেঁক দিয়ে দেখুন আমি দেখিয়ে নিচ্ছি। আর এটি আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। এই পুডিংটা এতটাই ভালো হয়েছে, কি বলবো, বলে বোঝানো যাবে।